আসসালামু আলাইকুম। অনদৃষ্টি পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আমি আহমেদ। আর আমার সাথে আছে আমার কো-হোস্ট ইসা। তো এই লাস্ট ২ উইকে পরে আমরা এই এপিসোডটা রেকর্ড করতেছি। তো লাস্ট উইকে কি হইলো? আপনি কি দেখলেন? মানে what's latest in from বাংলাদেশ? অনেক কিছুই তো হচ্ছে। এর মধ্যে যেমন একটা ইন্টারেস্টিং ঘটনা আমি করি যে আমার ঐদিন ফোনে মানে হঠাৎ করে ভিডিওর এখানে একটা সার্চ করার সময় ২ টা র‍্যান্ডম ওয়ার্ড একসাথে সার্চ কুইকস একটা ১ম এ কেক লিখতেছি, কেকের পরে অন্য আরেকটা শব্দ যেটা কেকের সাথে কোনো সম্পর্ক নেই। ওইটাও দিয়ে ওর সাথে এড হয়ে গেছে। সেই শব্দটা হচ্ছে সেনাবাহিনী। কেক সেনাবাহিনী। আমি ভাবলাম যে আচ্ছা এটার কি এমন ওয়ার্ড? তো এটাতে তো সার্চ দিলে কি আর ওরকম কিছু আসবে? মানে কেক আর সেনাবাহিনী কি একসাথে দেখতে পারে যে সেনাবাহিনীর লোকজন প্রচুর কেক খাচ্ছে এইরকম কোনো ভিডিও থাকতে পারে? তাও আমার মনে হলো যে এরকম কিছু থাকবে। কিন্তু যখন দিলাম দেখি যে না এটা নিয়ে প্রচুর ভিডিও এবং সেগুলো হচ্ছে খুবই রিসেন্ট। জাস্ট গত কয়েকদিনের যে কেক সেনাবাহিনী। তো এখানে কি যেন হচ্ছে দেখলাম আ যে আমাদের আগারগাঁয়ে যে কেক পট্টি বা কেক বাজার যে এলাকাটা সে এলাকাতে হচ্ছে সেনাবাহিনী নাকি অভিযান করেছে। তো এইটা তুমি যদি একটা সিরিয়াস নিউজ পেপারে করতে যাও যে হচ্ছে বিদেশে এই নিউজটাকে আওয়ামী লীগ কিভাবে প্রচার করতে পারে তুমি অকল্পনীয়। সে হলো যে দেখেন কেকের বাজারে হচ্ছে মানুষ ব্যবসা-বাণিজ্য করছে তাদেরকে গিয়ে সেনাবাহিনী আ আ সেউটে দিচ্ছে। এরকম ব্যাপার তো এটা জাস্ট আমি একটা সাইড বললাম। বাট এছাড়াও হচ্ছে ইন্টারেস্টিং লাগলো আরকি যে এটা নিয়ে প্রচুর ব্লগার যথারীতি সবাই ব্লগ করছে, ভিডিও করছে। এটা দেখলাম। দাঁড়াও আমি দেখাই দর্শকদের। আপনি কি কেক আর সেনাবাহিনীর ভিডিও দেখাবেন ফার্স্ট এ আমাদেরকে? হ্যাঁ, ওইরকমই একটা ভিডিও দেখলাম আসলো। দেওয়ার পরে তো আমি তখন দেখলাম দেখে হচ্ছে তখন জানলাম যে और यहाँ पर आकर लाइन में खड़े हो जाओ सब लोग चलो तुम भी आओ बादल आज तुम এবং लोग की এইটা गाड़ी হচ্ছে थोड़ी है। আবার হিন্দি ভাষা দেওয়াতে এই ভিডিওটা আবার দেখো ভিউ সবচেয়ে বেশি কিন্তু। তুমি অন্যগুলো দেখো হিন্দি কোনো রাস্তার একটা মধ্যে সিনেমার যারা ডায়লগ এতদিন দিয়ে পর্যন্ত কেক বিক্রি করেছে আজকে তাদের কেক বিক্রি বন্ধ করার জন্য সেনাবাহিনী নেমেছে রাস্তায়। তারা কেক বিক্রি করুক, সেটা তো এই সেনাবাহিনী রাস্তায় নামছে কেক বিক্রি করা বন্ধ করতে। তুমি এই বিষয়ে আমাদের তোমার মতামত জানতে এটার ব্যাপারে আমি অ্যাকচুয়ালি চিন্তা করতেছিলাম যে হলো গিয়ে অন্যান্য যে অনেক যে গ্রেট ওয়ার হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 2, ওয়ার্ল্ড ওয়ার 1 এ এই কেক রিলেটেড ইনসিডেন্ট এটা কি জীবনে ফার্স্ট টাইম দেখলাম নাকি ন্যাশনাল সিকিউরিটিতে বা বাংলাদেশ আর্মি পীরেরা কেক কন্ট্রোল করতে নামছে। তো এটা খুব লাগলো আমার কাছে। I'm very কি বলে যে ইন্টারেস্টিং। I was very কি বলে? It was very interesting for me to actually যে এটা জানলাম আমি এই ২ টা চিন্তা শব্দ করতেছি একসাথে হতে পারে। হ্যাঁ, তো আমি এমনিও একটা ভিডিওতে দেখতেছিলাম যে থানার ওসি বা কেউ তো সেও আসছে সরিয়ে দেওয়ার জন্য কেক বিক্রেতাদেরকে। আচ্ছা, তো উনি বলতেছে যে 999 এ কল দেওয়া হইছে। যে এরকম কিছু একটা। তো I was trying to imagine like আমি ফোন নিয়ে 999 এ কল দিছি যে হলো গিয়ে আমার বাসার সামনে আমার রাস্তা ব্লক প্রচুর কেক কেক বিক্রি হচ্ছে। বিক্রেতা দিয়ে সেটাই। তো আমি চিন্তা করতেছি যে মানে পুলিশদের রেসপন্স ধরেন আমি এখন যে দেশে আছি, আপনার এখন যে দেশে আছেন, ২ জন হলো গিয়ে 911 এ কল দিলাম। কল দিয়ে বললাম যে, "এই আমার রাস্তা ব্লক, কেক বিক্রি হচ্ছে।" মানে I'm trying to imagine like ওই দেশের পুলিশগুলা কিভাবে হ্যান্ডেল করবে। বাট বাংলাদেশের পুলিশগুলা এত চাটুকর চাটুকর বলতেছি না সরি, এতই চৌকস, মেধাবী। চৌকস, হ্যাঁ। যে তারা সাথে হচ্ছে এই সমস্ত রেসপন্স করছে। তাই অপেক্ষা না দেখলাম করে যে তারা বুঝে হচ্ছে ফেলছে। তারা এটা নিয়ে বিশাল একটা ঝামেলা হইলো। এরপরে আবার হচ্ছে আর তারপরে আর কি Yeah, we just want to recap like last week last time যখন আমরা রেকর্ডিং করছি লাস্ট এপিসোডে তো আমরা দুইজনই বলতেছিলাম যে এটার নাটক এখনো শেষ হয় নাই। এটা নাটক আরো হবে। তো মিজানের ভাতের হোটেলের পর দেখলাম যে কেক থেকে কেকটা টার্নড ইনটু যে যারা বসবে রাস্তায় তারা হলে গিয়ে মারামারি করা শুরু করলো। তারা হলে গিয়ে একজন আরেকজনের ব্লেম গেম যে এতদিন তো আমরা এখানে বসতাম। আপনারা এখানে কোথা থেকে হাজির হইছেন? তারপরে আরেকটা ভিডিও দেখতেছিলাম যে আমরা হকার মানুষ,
হকার মানুষ ওনারা তো অর্ধ কোটি টাকার গাড়ি নিয়ে কেক বিক্রি করতে আসছে, তাদের সরাচ্ছেন না। মানে ওইখানে একটা শ্রেণী কি বলে যুদ্ধ একটা তারপরে হচ্ছে আবার যারা ওখানে পার্মানেন্ট ছিল, আবার যারা এখানে নতুন গেছে, যারা আগে থেকে ওখানে চাটা বিক্রি করতো, তাদের সাথে পুরনো ভার্সেস নতুন একটা আবার হয়েছে, ক্ল্যাশ হয়েছে। হ্যাঁ, আবার হচ্ছে আরেকটা ক্ল্যাশ হয়েছে কোথায়, যে বেশি ভিউ পাচ্ছে, কম ভিউ পাচ্ছে, মানে কারো টেবিলে 20 জন ব্লগার, কারো টেবিলে কোনো ব্লগারই নেই। তো এই দুজনের মধ্যে আবার একটা ক্ল্যাশ আছে বিভিন্ন রকমের। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস লাগছে যে মনে হয়েছে যে সবাই মনে করতেছে ওখানে গেলে যে কেক বিক্রি করা সম্ভব, But আমি এখন পর্যন্ত কোনো ব্লগারকে কেক কিনতে দেখি নাই। আশেপাশে কোন দিক দিয়ে মানুষজন কেক নিয়ে যাচ্ছে, বাট আমি দেখি নাই। মেবি দেয়ার ইজ ভিডিও, আই হ্যাভ সিন থাউজেন্ডস অফ দেম, বাট আই হ্যাভ নেভার মানে আমি এখন পর্যন্ত একটা ভিডিও দেখি নাই যে ব্লগার ভিডিও করতে করতে কেকটা নিয়ে খাচ্ছে। আচ্ছা, এটা আমি দেখি।